সুপ্রজিৎ, তো কালকে কন্নড়া ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড সিনেমা ইউআই, এটার একটা ওয়ার্নার বেরিয়েছে। তো ওয়ার্নার বলতে বেসিক্যালি তো আমার টিজার মনে হলো, ওয়ার্নার একটা নতুন শব্দ। তো এই সিনেমার পুরো কর্তা ধর্তা মানে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, এডিটর অ্যান্ড প্লাস লিড অ্যাক্টর উপেন্দ্র। উপেন্দ্র একটা বিশাল বড় নাম কন্নড়া ইন্ডাস্ট্রিতে, তো তাকে নিয়ে আমি পরে কথাবার্তা বলছি। তো আগে এটা বিষয়বস্তু বলি, তো এটা বেসিক্যালি ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের উপরে বেস্ট, ঠিক আছে, ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড প্লাস ফিউচারিস্টিক। তো প্রথমেই দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড লিডার্স হ্যাভ গিফটেড ইউ অ্যান্ড আই উইথ আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, কোভিড-19, গ্লোবাল ওয়ার্মিং, এআই, আর দিয়েছে ওয়ার্স। তো এতগুলো ডিজাস্টার্স আর অ্যান্ড ক্যালামিটিস দিয়ে আমাদেরকে ওয়ার্ল্ড লিডার্সরা গিফট করেছে বা প্রোভাইড করেছে। এই সব আমাদেরকে আর কি আমাদের কর্তা ধর্তারা, আমাদের সরকার এসব দিয়েছেন আমাদেরকে। তো এবারে দেখানো হচ্ছে ইয়ার 2040, মানে পৃথিবী পুরো ধ্বংস হয়ে গেছে, পুরো ডিস্টোপিয়ান অবস্থা, ঠিক আছে। লোকেদের মর্মর অবস্থা, লোকেদের পরনে জামা কাপড় নেই, দেখে মনে হচ্ছে আদি মানব, আদি মানব মনে হচ্ছে। একটা কলা পড়ে আছে, কলার পিছনে যেভাবে তারা একদম মানে মার খার করছে, ওই সিনটা মানে অসাধারণ লাগছে দেখে। যেরকম অবাক লাগছে, যেরকম একটা আনইজি ফিল হচ্ছে, সেরকম কিন্তু অসাধারণ লাগছে। ওই কলার উপরে রক্তের দাগ পড়ছে, মানে মানুষরা মারামারি করছে, খাবার দাবার নেই, বেসিক অ্যামিনিটিস নেসেসিটিস লোকেদের হাতে মজুদ নেই। অথচ তাদেরকে যারা চালাচ্ছে এখন, তাদের যারা লিডার্স, যারা তাদের সরকার, যাদের কর্তা ধর্তা, তাদের কাছে কোনো জিনিসের কমতি নেই। যে তাদের লিডার, সে নিজে একটা বিশাল বড় ম্যানশনে থাকে, বিশাল বড় ম্যানশন, আর তার বিশাল বড় সেনা রয়েছে, ঠিক আছে। তারা যখন ইচ্ছে দামি দামি সব রকেটস লঞ্চ করছে, দামি দামি সব ওয়েপন্স মানে ইন্ডিয়াতে আনাচ্ছে। কিন্তু এদেরকে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা তাদের কাছে নেই। এই গরিবদেরকে কিছু ভালো ভালো জিনিস দেবে, জামা কাপড় দেবে, তাদেরকে ভালো চাকরি দেবে, ভালো কাজ দেবে, তাদের অবস্থার উন্নতি করবে, সেজন্য একটা পয়সা তাদের কাছে নেই। অথচ বাকি নিজেদের বেলায় খরচা করার জন্য প্রচুর পয়সা রয়েছে। তো বেসিক্যালি এই জিনিসটা আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। অ্যান্ড প্লাস এখানে রোমান সার্কাস থিওরি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো রোমান সার্কাস থিওরি, এটা আপনারা হয়তো অনেকে জানেন না, তো তাদের জন্য বলে দিচ্ছি। তো একজন রোমান রাইটার, তিনি আর কি এই ফ্রেজটাকে ব্যবহার করেছিলেন, রোমান সার্কাস। তো রোমান সার্কাস বলতে এখানে বোঝানো হচ্ছে যে যখন আর কি রোমান রিপাবলিকের আর কি পতন হয়েছিল, মানে হিরোজরা আর কি রোমান রিপাবলিককে বাঁচাতে পারেননি, তো তারপরে রোমান এম্পায়ার শুরু হলো। তো যবে থেকে এম্পায়ার শুরু হলো, লোকেদের আর কি দুরবস্থা অনেক বেশি বেড়ে গেল। তারা লোকেদের উন্নতির জন্য কিছু করতো না, তারা লোকেদেরকে একদম দাবিয়ে রাখতো, লোকেদেরকে তারা খুব লোকেদের উপর অত্যাচার করত, তাদেরকে খুশি করতো ফ্রিতে কিছু খাবার দাবার দিয়ে আর কিছু বড় বড় এরকম চমৎকার কিছু স্পেকটেকলস দেখিয়ে। কিন্তু বেসিক্যালি তারা লোকেদের জন্য কিছু করতো না, তারা লোকেদেরকে একদম দাবিয়ে রাখতো। তো এখানেও কিন্তু এই কনসেপ্টটা ইউজ হয়েছে, যেখানে আর কি ওদের এখনকার যে লিডার্স, ওদের এখনকার যে সরকার, তাদেরকে ওইভাবে দাবিয়ে রাখছে। তাদের তার উপরে জাতপাত দিয়েও তাদের সঙ্গে ডিভাইড অ্যান্ড রুল খেলে যাচ্ছে। তাদেরকে ফ্রিতে এখানে কিছু মোবাইল ফোনস আর কিছু আর কি খাবার দাবার ওভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর তাদের মাঝখানেও আর কি জাতপাত নিয়ে ডিভিশন খেলছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে। তো এখানে সবাই আর কি ফোন খুলে দেখছে যে সরকার এই এই দামি জিনিস আনাচ্ছে, দামি ওয়েপন্স, দামি সব রকেটস। তো এখানে কিছু এমন কমেন্টস আমরা দেখতে পাচ্ছি যেগুলো শুনতে বেশ আয়রনিক্যাল লাগছে, অ্যান্ড একটা যেন ঠাট্টা লাগছে, যে এত দামি দামি সব অস্ত্র আনাচ্ছে, আমরা সবাই সুরক্ষিত আছি, এত দামি দামি সব রকেটস লঞ্চ করছে, আমরাও একদিন মার্সে যাব। তারপরে দেখতে পাচ্ছি পরক্ষণে সেই ছেলেটা একটা গর্তের ভিতর ডুবে যাচ্ছে। মানে বোঝানো হচ্ছে যে স্বপ্ন দেখা আমাদের জন্য অ্যালাউড না, আর যদি স্বপ্ন দেখো তাহলে এরকমই একটা গহ্বরে পড়তে হবে, অন্ধকারে পড়ে তোমাকে মরতে হবে। স্বপ্ন দেখার অধিকার তোমার নেই, এটা ওয়ার্ল্ড লিডার্সরা এখানে বোঝাচ্ছে। অ্যান্ড বেসিক্যালি এখনকার সরকার আমাদের সঙ্গে যে অন্যায়গুলো করছে, তো এই জিনিসগুলো কিন্তু উপেন্দ্রা অনেক বছর ধরে কন্নড়া ইন্ডাস্ট্রিতে দেখিয়ে এসছে।
আর উপেন্দ্র ঠিক আছে অসাধারণ একজন অভিনেতা আর ততটাই অসাধারণ একজন ডিরেক্টর, মানে বলতে গেলে কমল হাসান অফ কান্নাডা ইন্ডাস্ট্রি, মানে সিনেমার জগতে হি ইজ কমল হাসান অফ কান্নাডা ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর কাম ফিল্ম মেকার, মানে সে সুপারস্টার প্লাস ব্রিলিয়ান্ট ডিরেক্টর। আর এই উপেন্দ্র কিন্তু নিজের ক্যারিয়ার ডিরেক্টর হিসেবে শুরু করেছিলেন, তো তার কিছু অসাধারণ সিনেমা রয়েছে আর তিনি তার প্রত্যেকটা সিনেমায় কিন্তু একটা পলিটিক্যাল কমেন্ট অবশ্যই করে এসছেন, মানে কারেন্ট পলিটিক্যাল হ্যাপেনিংসের উপরে, কারেন্ট পলিটিক্যাল সব সিনারিওর উপরে তিনি অলওয়েজ একটা আয়রনিক্যাল একটা বড় সড়ো কমেন্ট তিনি পেশ করেছেন। তো এই ইউআই সিনেমাতেও কিন্তু এই জিনিসটা তিনি পরিষ্কারভাবে পেশ করছেন। আর উপেন্দ্র নিজেও কিন্তু একজন পলিটিশিয়ান, তার একটা মানে পার্টি রয়েছে যেটাকে তিনি 2018-তে তৈরি করেছেন, উত্তমা প্রজাকিয়া পার্টি। তো তিনি ওই পার্টির ফাউন্ডার। তো উপেন্দ্রের কাজ থেকে কিন্তু আমি বেশ মোহিত হয়ে গেছি, মানে আমি অনেক বছর ধরে ওয়েট করছিলাম যে উপেন্দ্রের একটা সিনেমা অ্যাজ এ ডিরেক্টর দেখতে চাই, বিকজ লোকেদের কথায় when he directs a film he directs a miracle, he becomes a monster, মানে অন্য সব ডিরেক্টরদের হাতে পড়লে সিনেমাটা ভালো নাও হতে পারে বিকজ সেটা অন্য ডিরেক্টরদের হাতে, কিন্তু যখন উনি সিনেমা ডিরেক্ট করছেন তখন সিনেমাটা কিন্তু একটা দারুণ কিছু একটা মাস্টারপিস হয়ে যায়। তো ইউআই কিন্তু দেখে আমার বেশ দারুণ লাগছে, তো এই সিনেমা থেকে আমার বেশ আশা রয়েছে। আর তাছাড়া ইউআই কিন্তু প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রিলিজ হচ্ছে, তো এটা শুধু কান্নাডাতেই না প্রত্যেকটা সাউথের ভাষায় প্লাস হিন্দিতেও রিলিজ হচ্ছে। তো এই ইউআই সিনেমাটা আর কি হিন্দিতে এটাকে ডিস্ট্রিবিউট করছে জি স্টুডিওস, তো আপনারা চাইলে হিন্দিতে ওটা ওয়ার্নার দেখতেই পারেন। তো আপনারা অবশ্যই চেক আউট করুন, ঠিক আছে, এই ওয়ার্নার বা টিজার যাই বলুন, আপনাদের মধ্যে যা যা চেক আউট করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ গিয়ে চেক আউট করুন, দারুণ লাগছে বস। এটা কিন্তু ডিসেম্বরের 20 তারিখে বেরোতে চলেছে। তো ডিসেম্বরের 20 তারিখে কিন্তু অনেক বড় বড় সব সিনেমা বেরোচ্ছে, হলিউড থেকে মুফাসা, বলিউডের বেবি জন, বাংলাতে খাদান, আর কান্নাডা ইন্ডাস্ট্রির তরফ থেকে এই ইউআই, এটা কিন্তু হিন্দিতেও রিলিজ হচ্ছে, দেখা যাক হিন্দিতে এটা কীরকম রিলিজ পায়। হিন্দিতে যে এটা খুব খুব একটা বড় রিলিজ পাবে তার কিন্তু খুব একটা আশা নেই, তবে উপেন্দ্র উপরে আমার অনেক আশা রয়েছে। এই লোকটা কিন্তু অনেক দারুণ দারুণ সব সিনেমা বানিয়েছে নিজের সারা জীবনে। তো আমার মনে হচ্ছে ইউআই কিন্তু একটা বেশ নাম করা সিনেমা হবে, এটার পিছনে কিন্তু প্রচুর বাজেট খরচা হয়েছে। আর 3 থেকে 4 বছর উনি সময় কাটিয়েছেন এই সিনেমাটার জন্য, হি স্পেন্ড 3 to 4 years বিহাইন্ড ইট। 3 থেকে 4 বছর ধরে আমরা শুনছি যে এই সিনেমাটা আসছে আসছে আসছে, তো ফাইনালি এটার এবারে একটা ওয়ার্নার তিনি বার করেছেন। তো 20th ডিসেম্বর 2024 আমরা এই সিনেমাটা আর কি পর্দায় দেখতে পাবো। তো বেশ দারুণ লাগছে বস, তো আমার বেশ আশা রয়েছে এই সিনেমা থেকে। তো আপনাদের মধ্যে যারা যারা এটা দেখেননি ওয়ার্নার অবশ্যই গিয়ে চেক আউট করুন। আর আপনারা উপেন্দ্রকে তো চেনেনই, সন অফ সত্যমূর্তিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করেছেন, বা কবজা আপনারা যদি দেখে থাকেন কবজা, তো সেখানে উপেন্দ্রকে অবশ্যই দেখেছেন। তো মানে চেক আউট করুন অবশ্যই যা যা দেখেননি, আর যা যা দেখেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে কমেন্ট সেকশনে জানান যে কেমন লেগেছে এটার ওয়ার্নার। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতো টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।